উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে শ্রীধাম বৃন্দাবনে প্রেম মন্দিরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শ্রীধাম বৃন্দাবনে জগৎগুরু কৃপালুজি মহারাজের নির্মিত এক অনিন্দ সুন্দর মন্দির, যার নাম প্রেম মন্দির। চলুন তাহলে যাওয়া যাক দর্শন করতে প্রেম মন্দির। আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে জগৎগুরু কৃপালুজি মহারাজের প্রতিষ্ঠিত প্রেম মন্দির। প্রায় ৫৪ একর জমির উপর ইটালিয়ান হোয়াইট মার্বেল দ্বারা রাজস্থানের ১২০০ শিল্পী ১১ বৎসরের কঠোর পরিশ্রমে আনুমানিক ১৭০ কোটি টাকা ব্যয় নির্মিত হয় এই প্রেম মন্দিরটি। এই মন্দিরে লেজার লাইটের শোয়ের ব্যবস্থা আছে, তাই রাত্রেবেলা আপনি যদি এই মন্দিরে আসেন দেখতে পাবেন প্রতি ৩৫-৪০ মিনিট অন্তর মন্দিরের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। অপূর্ব অনিন্দ সুন্দর রাতের যে দৃশ্য আপনাকে অবাক বিস্মিত করবেই, এটা বলতে পারি আপনি চোখ ফেরাতে পারবেন না। এই প্রেম মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই। সকাল ৫:৩০ থেকে দুপুর ১২টা এবং বিকাল ৪:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত এই মন্দির খোলা থাকে। প্রতিদিনই ৮:৩০ পর মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দিরে প্রবেশ করেই আপনি অনেক সুন্দর সুন্দর মডেল দেখতে পাবেন। যেমন এখন দেখতে পাচ্ছেন কালীয় নাগ দমন লীলার মডেল। বৃন্দাবনে ছিল কালীয় দহ এর জল বিষে পরিপূর্ণ। প্রত্যেকদিন মা যশোমতী তার আদরের নীলমণিকে সুন্দর করে সাজিয়ে সখা গোবৎস ধেনু সমেত বলাইয়ের হাতে সমর্পণ করে দিতেন। আর নবলক্ষ ধেনু গোবৎস নিয়ে কানাই সখাসনে হৈ হৈ করতে করতে গোষ্ঠের পথে রওনা হয়ে যেতেন। তারা গোষ্ঠে এসে কত রকম খেলা খেলতেন, লুকোচুরি খেলা, চোর চোর খেলা, ভাঙাগড়া খেলা। গোচারণে খেলা অন্তে তাদের মায়েরা যা যা টিফিন দেয় তাই দিয়ে তারা পুলিন ভোজনটি সারেন। ভোজন অন্তে সকলে জল পিপাসা পায়। গোবিন্দ বললেন সখাদেরকে যে তোরা বয়, আমি সামনে যমুনায় গিয়ে জল পান করে তোদের জন্য হাতে করে ১ গণ্ডূষ জল নিয়ে আসব। সখারা বললেন কানাইকে, কানাই তোর ১ গণ্ডূষ জলে কি আমাদের সব সখাদের পিপাসা নিবারণ হবে? তার থেকে তুই বয়। আমরা সব সখারা শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু আদি আমরা সব সখারা মিলে যমুনায় গিয়ে জল পান করে সব সখারা ১ গণ্ডূষ করে হাতে করে জল নিয়ে আসবো তোর জন্য। কানাই বললেন বেশ। সখারা যমুনায় গেলেন জল পান করতে। এখন যমুনায় জলপান করতে গিয়ে তারা দেখছেন কি সুন্দর এক ঝলমল টলমলে হ্রদ। বলাই দাদার বারণ ছিল কখনো ওই হ্রদে যাবে না, কিন্তু ছোট বাচ্চাদের আপনি যা বারণ করবেন তাই তারা বেশি করে করবে। তারা ওই ঝলমল টলমলে হ্রদ দেখে আত্মহারা হয়ে জলে নামছে। কেউ ১ পা জলে নেমেছে, কেউ ২ পা নেমেছে, কেউ নামেনি, কেউ তীরে দাঁড়িয়ে আছে, কেউ ১ গণ্ডূষ জল পান করেছে, কেউ ১ গণ্ডূষ জল হাতে নিয়েছে পান করবে বলে। এমন সময় বিষের ক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কারণ ওটি ছিল কালীয় দহ, যে কালীয় নাগের এত তীব্র বিষ যে সেখানে তীরে একটা গাছপালাও জন্মাতো না, এবং আকাশ থেকে কোনো পাখি উড়ে গেলে সেটা ওই বিষের প্রভাবে কালীয় জলে এসে পড়তো। তাই সখারা এখন বুঝতে পারলেন যে তারা দাও ভাইয়ার কথা না শুনে ভুল করেছে, কিন্তু এখন আর উপায় নেই। তাই সখারা বলছে কানাই রে, কালীয় দহের বিষ জল পান করে আমাদের যে প্রাণ যেতে বসেছে। তাই সখারা দেখছেন মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, তাই সমনকে ডেকে বলছে, সমন তুই আমার প্রাণ নেবি? আমাদের প্রাণ ছাড়াও জানিস আমাদের আরেকটি প্রাণ আছে, তার নাম প্রাণ কানু। একটু দাঁড়া রে সমন, একটু দাঁড়া। আমরা ভাই কানুকে একটু জল পান করিয়ে এসেছি, যে বড় তৃষ্ণার্ত। কিন্তু সমন কি আর দাঁড়ায়? সব সখারা এক এক করে
মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং ঢলে পড়ার পূর্বেই বালুতটে কানাই কৃষ্ণ লিখে তার মধ্যে সব সখারা একের পর এক ঢলে পড়েছে। এদিকে গোবিন্দ দেখছেন সখারা জল পান করতে সেই কখন গেছে, এখনো ফিরছে না। তাই এক পা দুপকার এসে দেখছে সব সখারা কালীয় দহে মরে মরে পড়ে রয়েছে। গোবিন্দ বললেন, বেশ হয়েছে, সেবাতে যদি আত্মসুখ হয় তবে এমনই দশা হয়। আমি বললাম যে আমি জল পান করে তোদের জন্য জল নিয়ে আসি, কিন্তু সখারা বলল না, কানাই তুই বয়, আমরা আগে জল পান করে তারপর তোর জন্য জল নিয়ে আসবো। তাহলে আত্মসুখ যদি কারুর থাকে তার তো এমন দশাই হবে। তখন গোবিন্দ যোগমায়াকে স্মরণ করলেন এবং যোগমায়াকে বললেন সব সখাদের প্রাণ ফিরিয়ে দিতে। এখন গোবিন্দ সখাদেরকে প্রাণ ফিরিয়ে দিলেন। সখারা যেন ঘুমিয়েছিল এতক্ষণ, সখারা প্রাণ ফিরে পেতেই যেন নিদ্রা থেকে উঠল। সখারা কানাইকে বলে, কানাই এখানে আর এক মুহূর্ত নয়, এখনই চল, আমাদের জন্য সব সখারা মরেই গিয়েছিলাম, তুই তো আমাদের প্রাণ ফিরিয়ে দিলি। কতদিন বলেছি রে ভাই কানাই, সেই মরণ বচন মন্ত্রটা আমাদের শিখিয়ে দে, আমরা কতবার মরি বৃন্দাবনে। একবার বৃন্দাবনে পুলিন ভোজনের সময় বনে আগুন লেগে যায়, তুই যেন কৃপা পরবশ হয়ে অগ্নিকে ভক্ষণ করে আমাদের সব সখাদের প্রাণ রক্ষা করলি। তাছাড়া পুতনা, অঘাসুর, তৃণাবর্ত, পুলম্বরাসুর, ধেনুকাসুর, কত শত অসুরের হাত থেকে আমাদেরকে রক্ষা করিস। তাই বলি, কিরে ভাই কানু, আমাদেরকে সেই মরণ বচন মন্ত্রটা শিখায় দে। গোবিন্দ বললেন, এই কালীয় দহে কে আছে এটা আমায় দেখতে হবে, যে আমার প্রাণ প্রিয় সখাদের মৃত্যুর কোলে পতিত করল। অমনি গোবিন্দ লম্ফ দিয়ে কালীয় দহের সামনে যে কদম্ব বৃক্ষটি ছিল তার উপরে উঠল এবং কদম্ব বৃক্ষ থেকে ঝাঁপ দিয়ে যমুনার জলে এসে পড়ল। আর যমুনার জল অমনি কেঁপে উঠল তরঙ্গায়িত হয়ে। কালীয় দহের স্ত্রীরা দেখছে যে এক অনিন্দ সুন্দর বালক যমুনায় সন্তরণ করছে, সাঁতার কাটছে। তারা মনে মনে ভাবছে, আহা কি অপূর্ব সুন্দর, অনিন্দ সুন্দর এই বালকটি কালীয় দহের বিষের ছোবলে এখনই মৃত্যুমুখে পতিত হবে। তাই তারা কালীয় নাগের সামনে ফণা বিস্তার করে ধরল। কালীয় নাগ দেখছেন জল কেঁপে উঠল কেন, সেই ফণাটি উঁচু করে দেখছেন একটি অনন্ত সুন্দর বালক জলের মধ্যে সাঁতার কাটছে। কালীয় নাগ বলছে, কার এত বড় দুঃসাহস যে কালীয় দহে সাঁতার কাটে। অমনি কালীয় নাগ তার লেজ দিয়ে ওই বালকটিকে পেঁচিয়ে ধরেছে আর জোরে জোরে ঘর্ষণ করছে। আর গোবিন্দ সূক্ষ্ম রূপে কালীয় নাগের লেজ থেকে বাইরে বেরিয়ে এলেন আর নিজের দেহের সঙ্গে নিজের দেহে ঘর্ষণে কালীয় নাগের শরীরে রক্তক্ষরণ হচ্ছে, শরীরে জ্বালা ধরে গেছে। অমনি গোবিন্দ কালীয় নাগের মাথার উপর উঠে যেই একের পর এক ফণাগুলোকে ভেঙে দিলেন, কালীয় নাগকে বললেন, তোর এত দুঃসাহস, তুই আমাকে ছোবলে দিয়েছিস। অমনি কালীয় নাগ বুঝতে পারলেন, বললেন, প্রভু তুমি আমায় যা দিয়েছ আমি তার বেশি কি দেবো, তুমি যে আমাকে বিষ দিয়ে সৃষ্টি করেছো তাই তো আমি তোমাকে সেটাই দিয়েছি। কালীয় নাগের স্ত্রীগণ এসে কালীয় নাগের প্রাণ ভিক্ষা চাইলেন। গোবিন্দ কালীয় নাগকে বললেন, তুমি কালীয় দহ ছেড়ে এখনই রমণদ্বীপে চলে যাও। কালীয় নাগ বললেন, রমণদ্বীপে তো গরুর পাখি আছে, আমায় খেয়ে ফেলবে। গোবিন্দ বললেন যে এই যে তোমার মাথার উপর আমার চরণ চিহ্ন রয়েছে, এটি দেখলে গরুর তোমাকে কিছুই বলবে না। তখন কালীয় নাগ আমার গোবিন্দের আদেশে কালীয় দাহ ছেড়ে রমণদ্বীপে উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এতক্ষণ ধরে আপনারা শ্রবণ করলেন কালীয় দমন লীলা। কালীয় নাগ হলো কামের প্রতীক। কামকে যেমন কখনো বিনাশ করা যায় না, তাকে দমন করা যায়। তাই গোবিন্দ আমার কালীয় নাগকে দমন করলেন। আপনারা দর্শন করছেন জগৎগুরু কৃপালুজি মহারাজের এই অদ্ভুত সুন্দর প্রেম মন্দির, আর শ্রবণ করছেন শ্রীমদ্ ভাগবত থেকে কালীয় দমন লীলা কথা। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আপনারা আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।